আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি ভালো আছেন। তো আজকে আমি বরিশাল থেকে কলকাতা কিভাবে আমি যাই, তো এইটা দেখানোর জন্যই আর কি আমি এই ভিডিওটা করা। আর কিভাবে আমি এখন আপনাদের দেখাবো বরিশাল থেকে নতুল্লাবাদ হয়ে কলকাতা মার্কিউ স্ট্রিট কিভাবে যাব বেনাপোল বর্ডার ক্রস করে। সেই ভিডিওই এখন আপনাদের আমি দিব যে কিভাবে সহজভাবে আপনারা বরিশাল থেকে Ladies away, darkest before day. When you arrive, lead me astray. অবশেষে আমি নতুল্লাবাদ থেকে পৌঁছালাম। আর নতুল্লাবাদ থেকে আমি সিট নিয়েছিলাম এই যে পরিবহনে, যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন। আর আমাদের বরিশাল নতুল্লাবাদ থেকে বেনাপোলের বর্ডারের উদ্দেশ্যে মাত্র 3টা বাস যায়। প্রথমত হলো চাকলাদার, দ্বিতীয় হলো পরিবহন, আর 3 নম্বর হলো জিএফ। এই বরিশাল থেকে এই 3টা গাড়ি যায়। তো আমরা ফার্স্ট ট্রিপে যাচ্ছি আর কি। ফার্স্ট ট্রিপ হচ্ছে সকাল 4:30টায়। আর আপনি 7:30 থেকে একদম দুপুর 1:30 পর্যন্ত আপনি এখান থেকে বাস পাবেন। বরিশাল নতুল্লাবাদ থেকে যে কোনো 3টা পরিবহন যায়। তো আমি এ যাচ্ছি। তো চাকলাদার, জিএম, এই 3টা পরিবহন বরিশাল থেকে বেনাপোলের উদ্দেশ্যে যায়। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, আমাদের বরিশাল থেকে ডাইরেক্ট কলকাতা কোনো বাস ঢুকে না। আমরা বরিশাল থেকে আমাদের বাসটা যায় হচ্ছে গিয়ে বেনাপোল বর্ডার পর্যন্ত। তারপরে বর্ডারে গিয়ে আপনাকে নামিয়ে দিবে। তারপরে আপনাকে নিজের মতো করে ইমিগ্রেশন করতে হবে। আর যদি আপনি ডাইরেক্ট কলকাতায় ঢুকতে চান তাহলে অবশ্যই ঢাকা থেকে আপনার ঢুকতে হবে। আমাদের বরিশাল থেকে ডাইরেক্ট কলকাতায় কোনো বাস যায়। আর আমাদের গাড়ি ছিল 7:30টার গাড়ি। আর 7:30 এইখান থেকে গাড়ি ছাড়লে প্রায় 4.5 ঘন্টা 5 ঘন্টা লাগে, যেহেতু লোকাল গাড়ি। তো এইটা বেনাপোল গিয়ে দুপুর 1:30টার দিকে আর কি বেনাপোল বর্ডারে পৌঁছাবে। তারপর ওইখানে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা বর্ডার ক্রসের জন্য আর কি রওনা হব বরিশাল নতুল্লাবাদ থেকে। যে 3টা গাড়ি ছাড়ে 3টা গাড়ি লোকাল। তো এখন কিছু করার নাই, তো এই গাড়িতেই যেতে হবে। বরিশাল থেকে এই 3টা গাড়ি ছাড়ে, এই 3টার মধ্যে যে কোনো একটা উঠতে হবে। তাই তো এইমাত্র আমাদের 7:30টার সময় আমাদের গাড়িটা ছাড়লো। তারপরে প্রায় 6 ঘন্টা গাড়ি চলতে চলতে তারপরে অবশেষে আমরা বেনাপোল বর্ডারের যে রোড, এই যে বর্ডারের যে গেটটা, এই গেটটা ক্রস করে আমরা বর্ডারের রাস্তার দিকে ঢুকলাম। আর কিছুক্ষণের মধ্যে আমরা গাড়ি থেকে নেমে যাব। হ্যাঁ, অবশেষে আমরা পরিবহন থেকে এসে নামলাম। তো আপনাকে বাসটা এইখানেই নামাই দিবে। এই হচ্ছে গিয়ে বর্ডারের গেট, আপনার এইখান থেকে ঢুকতে হবে। তো এইখান থেকে এইখানে আপনার নামাই দেওয়ার পরে তো আপনি তারপরে আপনার যে কাজের প্রসেসিংগুলো আছে, একটু সামনে এইখানে নামিয়ে দেওয়ার পরে আপনার যে কাজের প্রসেসিংগুলো আছে, যেমন হচ্ছে গিয়ে আপনার টাকা ভাঙানো। তো এইখানে অনেকগুলো টাকা ভাঙানোরই আছে, যেমন এই মামুন আছে, তারপরে আরো অনেকগুলো দোকান আছে টাকা ভাঙানোর। তো আপনি এগুলোতে প্রত্যেকটা জায়গায় আর প্রত্যেকটা দোকানে দোকানে গিয়ে আপনি টাকা রেটগুলো দেখবেন যে কোনটার কয় টাকা রেট। তারপরে আপনার বুঝমতো আপনি ভাঙাবেন। কোনো দালালের চক্রের পাল্লায় পড়বেন না। আপনার এখানে নামার সাথে সাথে অনেক লোকজন আসবে যে ভাই আমার কি হেল্প করবো, আমি হেল্প করতে পারি। কারো কথা শুনবেন না। আপনি এখানে আসবেন, আপনি যা করার আপনি একা করবেন। কারো কথা শুনবেন না, কারোর সাথে যাবেন না, কারো কথায় কান না দিয়ে আপনি নিজে গিয়ে তারপরে আপনি টাকা ভাঙাবেন। তারপরে হচ্ছে আপনার টাকা ভাঙানোর পরের কাজ হচ্ছে গিয়ে আপনি এই ইমিগ্রেশন, যে বাংলাদেশে যে ইমিগ্রেশন হয় সেই ইমিগ্রেশন টার্মিনালে ঢুকবেন। এখান থেকে আপনার ইমিগ্রেশন শেষ করে তারপরে এই রাস্তাটা ক্রস করতে হবে। তারপরে ওই যে দেখা যায় যে সামনে একটা ভবন, সেই ভবনে আপনার ইন্ডিয়ান ইমিগ্রেশন। আর এই ইন্ডিয়ান ইমিগ্রেশন ক্রস করে তারপরে আপনাকে ইন্ডিয়ার ভিতরে ঢুকতে হবে। মোট 2টা ইমিগ্রেশন, একটা হচ্ছে বাংলাদেশ ইমিগ্রেশন, একটা হচ্ছে ইন্ডিয়ান তো ইমিগ্রেশন। আমরা এখন এই রুমটার মধ্যে আছি। তো এই রুমটা আপনাদের দেখাই। আমরা এখন আছি ইন্ডিয়ার ভিতরে। তো এখন আমাদের এখানে আর কি লাগেজ চেক হলো, আমাদের চেক হলো। তারপরে এখন আমরা ভিতর দেবো। ওইটা হচ্ছে কি ইন্ডিয়ান ইমিগ্রেশন। ওই যে সামনে, ওইখানে আসলে ভিডিও করা এলাও না, তাই আর কি আমি দূর থেকে দেখাচ্ছি। আপনারা এখান থেকে বের হবেন যখন ইন্ডিয়ান ইমিগ্রেশন শেষ করে, এখান থেকে এই গেটটা থেকে বের হয়ে ইন্ডিয়ান ইমিগ্রেশন শেষ করে এই গেটটা থেকে বের হবেন। আর এই গেটটা থেকে বের হলেই তো আপনারা এখান থেকে বের হওয়ার পরে এই যে হলুদ অটোগুলো দেখতে পাচ্ছেন, এই অটোগুলোতে আপনার বনগা পর্যন্ত যেতে পারবেন। জনপ্রতি চাচ্ছে হলো 50 টাকা। তো আপনারা দামাদামি করে নেবেন অবশ্যই, একজন করে। আপনি যদি একা রিজার্ভ নিতে চান তাহলে 200 টাকা চাবে, আপনি 150 টাকা বলবেন, তাহলে যাবে। আর যদি এই অটোগুলোতে উঠে আপনি বনগা পর্যন্ত যেতে পারবেন। বনগা গিয়ে তারপরে আপনার ট্রেনে উঠতে হবে। ট্রেন
পরে আমরা অবশেষে বনগা রেল স্টেশনে এসে পৌঁছালাম। তো এই যে আমার পিছনে দেখা যাচ্ছে ওই যে রেলটা দাঁড়িয়ে আছে, ওই ট্রেনে উঠতে হবে আর কি। এই ট্রেনে উঠে আমরা শিয়ালদা স্টেশন পর্যন্ত যাব। তো তার আগে একটু কিছু খেয়ে নেব, যেহেতু স্টেশনের সামনে একটা মিষ্টির দোকান, আর যেহেতু বরিশাল থেকে কিছুই খেয়ে বের হইনি ওইরকমভাবে, বাসে এতক্ষণ জার্নি করার পরে অনেক মিষ্টি দেখে খেতে ইচ্ছে করলো। তো দেখি এখানের কোন মিষ্টিটা কেমন। তো এখানে ঢোকার পরে জিজ্ঞেস করলাম যে কি কি খাবার আছে। তো তারা একটা মিষ্টির কথা বললো, কি জানো নামটা, এই যে 1 প্লেট 30 টাকা মাত্র। তো এইটা দিয়ে লুচি দিয়ে খাওয়া হয়, তাই এইটা নিলাম। তো দেখি একটু টেস্ট করে যে এটা কেমন লাগে। যেমন আর কি আমাদের এখানে বুরিন্দার মতো, তো বুরিন্দার চেয়ে একটু বেশি ছোট। তো খেতে কেমন একটু মুখে দিয়ে দেখি, বিসমিল্লাহ। হ্যাঁ, মোটামুটি মজা আছে, আর যেহেতু পেটে খিদে তাই আর কি হালকা পাতলা খেয়ে নিলাম। তারপরে খাবার পরে আমরা স্টেশনের দিকে রওনা হলাম। আর এখন এই যে স্টেশনে এসে পড়লাম আমরা, এটা হচ্ছে বনগা স্টেশন। এই যে লেখা আছে এখানে বনগা জংশন। তো আমাদের এই যে রেল লাইনটা ক্রস করে ওপারে যেতে হবে, ওই পারে আর কি ট্রেনটা দাঁড়িয়ে আছে, আর ওই ট্রেনে করে আমরা শিয়ালদা স্টেশনে গিয়ে নামবো। আর আমাদের হচ্ছে গিয়ে বনগা থেকে শিয়ালদা স্টেশন পর্যন্ত আমাদের ট্রেনের প্রতিজনের ভাড়া নিবে 20 টাকা করে। আর আমাদের যেতে লাগবে মোট 3 ঘন্টা। তো 3 ঘন্টা এই ট্রেনে জার্নি করে তারপরে আমরা শিয়ালদা স্টেশনে গিয়ে নামবো। তো শিয়ালদা স্টেশনে নামার পরে তো শিয়ালদা থেকে তারপরে আমি কলকাতা মার্কেট স্ট্রিট আর কি যাব, যেখানে আর কি আমি হোটেল নিব, আর সেখানেই আমি বেশ কিছুদিন থাকবো। তো অবশেষে আমি শিয়ালদা স্টেশনে এসে পড়েছি। প্রায় 3 ঘন্টা আমি ট্রেনে জার্নি করার পরে বনগা থেকে শিয়ালদা এসে নামলাম। তো শিয়ালদা স্টেশন থেকে এখন বেরিয়ে আমি একটা ট্যাক্সি নেব, আর ট্যাক্সি নিয়ে আমি সোজা চলে যাব কলকাতা মার্কেট স্ট্রিট বা ধর্মতলা বা নিউ মার্কেট এরিয়া, যে যা বলে। এখানেই সব বাঙালিরা বেশিরভাগ থাকে। আর শিয়ালদা থেকে সেই মার্কেট স্ট্রিট যেতে ট্যাক্সি ভাড়া নিবে হচ্ছে গিয়ে 300 থেকে 350 টাকা। তো ট্যাক্সিতে গিয়ে তারপর আমি ওখানে নেমে একটা হোটেল নিব মোটামুটি খুঁজে। তো হোটেলের ভাড়া নিবে 1200 থেকে 1500 রুপি, ইন্ডিয়ান রুপি। তো মোটামুটি হোটেলগুলো ভালোই, খারাপ না। তো এই পর্যন্তই ছিল আমার ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, আর লাইক করবেন, কমেন্টস করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।